আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশুরার দিনের ফজিলত অনেকে আশুরা রোজা রাখি তলাগ্যনে রাখিবান্নে রাখিয়নে কি আল্লাহ রাখিউম ফায়দা কি আছে ফজিলত কি রাখানো হর বলি হর কিও বেদাত হর আকন্নান নাউজুবিল্লাহি মিন যালিক। আর কে হদ্দে রাখিলে পারিবা কে হদ্দে না রাখিলে গুণ হইব। আর কে হদ্দেন দিলা নিজের ঘর মাঝে মাইয়া হইন দে স্বামীর জাজস্তারা রোজাইবা রাখি পারিব নাকি না পারিব কি আল্লাহ রাখা হর দেঙ্গুরিকা ফজিলত এবার রোজাইবার আর দিনিয়া নামাজ কি করি পারিব না পারিব হন্দিলা তরতিবিল গজ্জুম আর দিনিয়া নাঙ্গুরি কালা বড় হয়ে হারনান কি বড় দিকে আর জাহানোর মধ্যে সোয়ালা তকল হয়ে হয়ে থাকে প্রত্যেক ঘরে ঘরে যেন মুসলিম জাতি আসন আর আব্বা সাহ বুঝিত লাগজন চট্টগ্রামের মানুষ সহ আর এখানের মুসলমান সহ যে যে জায়গার মাঝে আসন ইম বেগুন শুভা দূরই বললা সন্দেহ দূরই বললাম মনোহর দইলে আজিয়ে তুলে রেখান তরতিব বানাই বললাম মনোহর দইলে আজ আর অবস্থান শুরু হইতে শেষ পর্যন্ত ফনিবান আমি অমর রহমানি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ কোরআন আর হাদিসতন দলিলের মাধ্যম দিয়ে ইম বেগুনের শুভহাত সন্দেহ যাইলই আবাদতান ঠিক মতো করি পারিবান ইনশাআল্লাহ আমরা সামনে কিছু কথা পেশ করি আসব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم الآية মোহতরম দোস্ত বাবল আশুরা মানে কি ইয়ান হতে ইয়া বহুত কিতা হম মাঝে ইয়ান হন দিন মহরম মাসত ঠিক আছে কিন্তু হন দিন কি 9 তারিখ নাকি 10 তারিখ নাকি 20 তারিখ নাকি 30 তারিখ এন দিলে বহুত শুভ হাত অকল কি সন্দেহ অকল আছে বহুত কি বহুত দুলিয়া করি টানটানি করছে আছে কিন্তু সমস্ত জমহুর সাহাবা জমহুর তাবিঈন আইমে মুজতাহিদিন অকল বেগুন ইত্তেফাক ইত্তেহাদ ইতরার মশওয়ারা অনুযায়ী ইতরার ফায়সালা অনুযায়ী মহরম মাসের 10 তারিখ জিয়ান আছে আমরা আশুরার দিন বলি আর লোগই তাহকিক চালিও আশুরার তরজমা চালিও মহরম মাসের 10 তারিখের আশুরা তাহলে আর ইয়ার মধ্যে ইত্তেফাক আশুরা মানে মহরম মাসের 10 তারিখ তাহলে ইয়ান আঙ্গুরি ফজিলত ওয়ালা দিন কি আল্লাহ আঙ্গুরি ইজ্জত ওয়ালা দিন কি আল্লাহ বন্যে ইয়ান বুঝাইতে চাই রে মুফতিয়ান একরাম অকল মুহাদ্দিসিন একরাম অকল আয়াত দেওয়ানোর সামনে বেশি কিছু তাহকিকাত অকল দিয়ে ফলে সা তোমার চাইম দে আশুরার তারিখ ইয়ান এত বেশি মুহতামিম বিশ্বান এত আজমত ওয়ালা কেন বলে যে এই দিন ইয়ার মধ্যে বেশি বেশি ওয়াকিয়াত অকল হইয়ে গইতে মুআরিখিন অকল লেখে দে 1 নম্বর আশুরার মাঝে আল্লাহ তাআলা এই আশুরার দিনের মাঝে মুহররমের 10 তারিখের মাঝে আল্লাহ তাআলা আসমান জমিন কলম আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ফয়দা করেছে সুবহানাল্লাহ। 2 নম্বর হারন এই দুনিয়ার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর তওবাই আল্লাহ তাআলা কবুল করেছে। 3 নম্বর এই দুনিয়ার মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আসমানের ওরে উঠাইলিয়ে। 4 নম্বর এই দুনিয়ার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর কিস্তিরে ইন্দিলা মুসিবতের সময় আল্লাহ বাসাইরে যদি পাহাড় পর্যন্ত যাইরে আল্লাহ তৌরি বল্লা সুযোগ করে দিয়ে। 5 নম্বর দুনিয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানাইলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অন্য টালত ফেলাই দিল আল্লাহ তাআলা এই অন্য টালরে কি হদে গুলজার বানাই দিয়ে দেন এই দুনিয়া। এরপরে 6 নম্বর মধ্যে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে আল্লাহ তাআলা ফয়দা কই যে দুনিয়ার মাঝে আশুরার 10 তারিখ। আরো 7 নম্বর মাঝে দুনিয়ার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়খানাতন আল্লাহ তাআলা রাহাই নসিব কইছে আর এই দুনিয়ার মধ্যে মিশরের হুকুমতের বাদশা বানাই আলহামদুলিল্লাহ হুকুমতের জিম্মাদারি মিললি। 8 নম্বর মাঝে দুনিয়ার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামতন একটা লম্বা সময় পর্যন্ত জুদা গজিল্লের সময় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মোলাকাত হইবার সুযোগ করে দিয়ে আলহামদুলিল্লাহ বাবার সাথে। 9 নম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম বনি ইসরাঈলের
আল্লাহ তালা ফেরাউনের জুলুমতুন দুনিয়ার মধ্যে নাজাত দিয়ে আলহামদুলিল্লাহ। আরো কি আল্লাহ ফজিলত কিতাব মধ্যে লিখিতে লিখিতে আরো লিখে দিয়ে 10 নম্বর এদিন হযরত মূসা আলাইহিস সালামের ওরে তওরাত নাজিল দিনেন এত বড় কাল্লা। 11 নম্বরের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাদশাহিয়ত ওয়াপস দিয়ে আল্লাহ তাআলা আরো কেল্লা দামি এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের 40 দিন পর্যন্ত মাছর ফাটার ভিতরে রাখিল। এরপর আল্লাহ তাআলা নাজাত দিয়ে রেহাই দিয়ে আলহামদুলিল্লাহ। কেন দামি? 13 নম্বরের মধ্যে আরো লেখা দুনিয়ার মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামের কওমর তওবারে আল্লাহ তাআলা কবুল করছে। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আযাব করে কি দিয়ে হটাই দিয়ে সরাই দিয়ে আরো লেগে কিতাব হলা দুনিয়ার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা ফজা করছে। 16 নম্বর এই দুনিয়ার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালামের ইহুদি কলর শরতন ইহুদি কলর শরারতন হস্ততন শেকস্তন আল্লাহ তাআলা নাজাত দিয়ে আসমানের ওরে তুলিলে। 17 নম্বর লেখে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে ফয়লাবার রহমত নাজিল করছে সুবহানাল্লাহ। 18 নম্বর মধ্যে লেখে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবার ওরে গেলাপ দিলে। এরপর 19 নম্বর মধ্যে লেখে দুনিয়ার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নেকার বন্ধন। আর লেখে 20 নম্বর মধ্যে এই দুনিয়ার মধ্যে কুফার মধ্যে যে সমস্ত মানুষ সকলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করছে, ইনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানের মধ্যে শহীদ করছে। আর লাগে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করিব সুবহানাল্লাহ। হাতাইম বেগিন নজহাতুল মাজালিস মারিফুল কোরআন আর মারিফুল হাদিস বিভিন্ন দালাইলের মাধ্যমে কিতাব হইলি ইনম মাঝে আইনি তাহলে আরো বিভিন্ন ওয়াকিয়াত কল আছে দুনিয়ার মধ্যে ওয়াকিয়া হইদে। তাহলে মুআররিখিন হযরত কলে এই দুনিয়ার বরণর কিছু তাহাকিক বাইর করতে যায় এর দলিলই নাইনে এতলাই এই আশুরার দিনরে বেশি ফজিলতওয়ালা দিন বেশি বরকত্যা দিন হয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা শুধু তওবা কবুল করছে নাজাত দিয়ে বালা বালা হামর কিছু ওয়াকিয়া কলর হতা এড়ে আইনি। তো কোরআনে কারীমের আয়াতের দ্বারাও এই দুনিয়ান অদে আল্লাহ পছন্দ করে দে মাসিনের ভিতর আছেন হইয়া মিনহা আরবাতুন হুরুম সারগান মাস বেশি সম্মানওয়ালা ইজ্জতওয়ালা হয়ে দে এর ভিতর একখান মাসের নাম হইলে মুহাররামুল হারাম। তাহলে দুনিয়ান ফজিলত দিন আরা বুঝিলাম। এখন দুনিয়ার মধ্যে আরা তো কি করা পড়ে। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم أمر بصيام يوم عاشوراء فلما فرض رمضان كان من شاء صام ومن شاء أفطر رواه البخاري. أما جن عائشة الصديقة رضي الله تعالى عنها بيان فرمان رسول الله صلى الله عليه وسلم عاشورا মানে মুহররম মাসের 10 তারিখের রোজা রাখিবল্লাহ বলি হুকুম দিয়ে যেতে রমজান মাসের রোজা ফরজ করা গিয়ে তখন আল্লাহর নবী সুযোগ দিয়ে দেয় কানা মান শাআ সামা ওয়া মান কানা ওয়া মান শাআ আফতারা। সাত দিলে রোজাইবা রাখিতে পারো আর মরানা হদ্দের রোজাইবা ন রাখিবা অসুবিধা নাই রাখিতেও পারিবা ন রাখিয়ে পারিবা। তাহলে ইদ্দুর দ্বারা আরা বুঝিতে পারি দে ইবা ফরজ রোজা নয় ওয়াজিবের রোজা নয় বাবা মুস্তাহাবি রোজা রাখি ফারাত দিলে বেহতর ন রাখিলে হন দরাবা না নাই। তাহলে বুখারী শরীফের হাদিস দ্বারা আরা ইদ্দুর বুঝিতে পারি দে ইবা নফল রোজা। তো নফল রোজা রাখি দিলে কেন হইব সওয়াব কি হইব ফজিলত কেন হইব এর আগে আরো কিছু তাহকিক বুঝি রোজাইবার সম্পর্কে। অন্য হাদিসের মধ্যে আসে দিনিয়ানরে আল্লাহ তাআলা আল্লাহর দিন করার দিয়ে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রিওয়ায়াত অনুযায়ী قال رسول الله صلى الله عليه وسلم هذا يوم من ايام الله فمن شاء صامه ومن شاء تركه আবু দাউদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দে দিনিয়ান আল্লাহর দিনর ভিতরে একখান দিন তার মানে আল্লাহর দিনের মিক্কা নিসবত গুজে মানে দুনিয়ার ইজ্জত বুঝাই সম্মান বুঝাই।
অনেকে তো সাত ধরে রোজা রাখি পারিব না, সাত ধরে রোজা না রাখি পারিব। তো আরো কিছু ফজিলত আছে এই দিনিয়ান সম্পর্কে। রোজা রাখিলে কেন বউ ওইয়া তো রোজা রাখি বললা হর নফল রোজা হিসেবে ইয়াম বুঝিত ফেজি রাখিলে কি ফজিলত আছে দে ইয়ার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক লম্বা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করা হইছে ইলা আন সাওমি ইয়াউমি আশুরা, আশুরার দিন রোজা এঙ্গির মর্যাদা মর্তবা ওয়ালা কেন বনিলো কায়দা কি হবো? فقال رسول الله صلى الله عليه وسلم يكفر السنة الماضية। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা এই রোজার বিনিময় আল্লাহ এক বছরের গুনারে মাফ করে দিব। আলহামদুলিল্লাহ। মোহতারাম দোস্ত হাবাবন ইনলে রোজা এবার ফজিলত এই দিন আমাদের রোজা রাখার দইলে আল্লাহ তাআলা এবার এক বছরের গুনারে মাফ করে দিব আলহামদুলিল্লাহ। তাহলে রোজা রাখম কি হিসাবটা? নফল হিসাবটা, ওয়াজিব হিসাবটা নয়। তাহলে নফল রোজা যেহেতু তাহলে ধ্যান তিনান মাসালা চলিয়ে গিয়ে নফলি আবাদত নিজের বিবিয়ে স্বামীর এজাজত ছাড়া করি না পারে। স্বামীর তাকাজা যদি আর ডইলা থাকে, স্বামীর তাকাজা তাকে দেড় ডইলা আর অনে নফল রোজালের দোয়া দিবি চলে যান তাহলে ইয়ান গুণও যাবি আবাদত নতাকিবার। নফল আবাদত যেহেতু স্বামীর মর্জি অনুযায়ী, স্বামীর চাহিদা অনুযায়ী, স্বামীর এজাজত লইরে অনতন নফল রোজা রাখা হরিব। স্বামী এজাজত নজর দিলে রাখি না হরিবা। এতটুকু আরো জানিচ্ছি। এবার আরো জানি এমনি রোজা কি উগ্র নাকি দোয়া নাকি তিন্ন কি উগ্র কি দোয়া কি তিন্ন এই লাকিরেন দিলা রাখা ফুরিব হর খন দিল্লা করি একদম দা আরা ইয়ান যদি আরা জানি বললা বলি সাইড হইলে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এক রিওয়ায়াত অনুযায়ী قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদা রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা 9 তারিখে রোজা রাখো আর 10 তারিখে রোজা রাখো। তার মানে 9 তারিখও আর 10 তারিখও রাখো। ওখালিফুল ইহুদা তোরা আর ইহুদি কলার মুখালফতি কর। ইহুদি কলার বিপরীত কেন? ইহুদি কলার শুধু 10 তারিখ রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে মদিনা শরীফ তশরিফ লয়ে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসার করে দিবে কি রোজা রাখো তোমরা, তখন এরা হয়ে যায় এদিন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন ফিরআউনা, যে এদিন বনি ইসরাঈলের মুসা আলাইহিস সালাম সহ বনি ইসরাঈলের আল্লাহ তালা ফেরাউনার শরারতিতুন আল্লাহ হেফাজ গুজি দিনে তাল্লাহ বলে আর রোজা রাখি দিনিয়ান মাঝে। তাহলে এই তারা যেহেতু 10 তারিখ রাখে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ খালিফুল ইয়াহুদা তোমরা ইহুদি কলার মুখালফতি করো 9 তারিখ 10 তারিখ রাখো। তার মানে দুয়া রাখো। তো অন্য রিওয়ায়াতের মধ্যে আছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরেক রিওয়ায়াত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। হদে হয়তো তোমরা ইহুদি করার মুখালফতি করতে যাই তরিকা গান এন্দিলা করি এখতিয়ার করো ইয়া আশুরার দিন রোজা রাখিব সমাজে হয়তো আগত দিন উগ্র রাখিব হয়তো পিছত দিন উগ্র রাখিবা। তার মানে 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ মানে 10 তারিখের আগে উগ্র অথবা পরে উগ্র তাহলে দুয়া মিলে রাখো। অন্যান্য রিওয়ায়াতের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরো বহু রিওয়ায়াত আছে, হাদিস সকল আছে। এই তরতিব জিয়ান হই দিয়া তরতিবিয়ান ফতোয়া রহিমিয়ার মধ্যে আইনে আর হিন্দিলা বিভিন্ন হাসিয়াত কলম মাঝে বিভিন্ন ফতোয়ার কিতাব মাঝিয়ে সহি তরিকা লইয়ের তরতিবিয়ান দেখাই দিয়ে 3 রাখিলে পারিব অসুবিধা নাই। 9 তারিখ 10 তারিখ 11 তারিখ অথবা দোয়া রাখো 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ হিন্দিলা করে দোয়া করে রাখো। তো তোমরা ইহুদিওর মতো করিয়ে শুধু উগ্র না রাখ। আবার হনিকে যদি রাখি ফেলা ইদলিও ইহানের ইখতিলাফ সমাধান করতে যাই রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী হানাফি মাযহাবের মাসালা অনুযায়ী মাকরুহ তানজিহির সাথে 10 তারিখ রাখিয়ে দিল উগ্র তাহলে ওদের সহি হয়ে যাবে সওয়াব পাইব একেবারে কারাহাত ফাগিয়ে দিরিয়া। কিন্তু অন্য অন্য ইমামকলর নজদিক হইলে হন ধরনের কারাহাত নাই উগ্র রাখি ফেলাই দিলে হন অসুবিধা নাই আল্লাহ তাআলা সওয়াব দিব। তবে হাদিস মাঝে যেহেতু বারবার হাদিস মাঝে জিকির আসছে তারা খালিফুল ইয়াহুদা সুমু বাদাহু ইয়াওমান ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান এল্লা যেহেতু হাদিস মাঝে আসছে এই সাইড মারা হাদিস অনুযায়ী আমল করতে চাই দিলে দুয়া রাখনান ইয়ানলে সহি তরতিব উগ্র রাখি ফেলাই ন ভার উগ্র রাখিও দিরি তাও চিন্তা করিবার নাই। আল্লাহর তাওয়াক্কুল রাখিবান আল্লাহ তাআলা তোমার সুবিধা ইয়ান চাইর অসুবিধা ইয়ান চাই আল্লাহ তাআলা তোমার রোজা ইবারে কামাল ভাবে সব দিতে পারে। তাহলে এতটুকু আরা দিনী মামাদের রোজা কেঙ্গুরি রাখিও মিয়ানো জানি। এবার এই দিনিয়ান উম্মাদে আরো অন্য অন্য হনা আমল আছে নে কি কি আমল কল করা যাইব জি কিতাব হলা কয়েকখান আয়াত দনের তরতিব দেখাই দিয়ে সারগান 5 পর্যন্ত।
আশুরার দিন কি গজ্জুম আরা বহুত কেন বড় ইহুদি বা এন্দিলা বিভিন্ন শিয়া অকলর আসবাব অকল আরার ভিতরে আগে আরা অন্য ভাইওয়া তো কি গজ্জুম আরা দিনিয়া নমাজে বলে সাত নমাজে আরা আশুরা রোজা রাখিম তার মানে একটা রোজা রাখি ফেলাই দুই নম্বর মাঝে দুই নম্বর আমল হইলে এক নম্বর আমল হইলে রোজা ভাই দুই নম্বর আমল হইলে গরওয়ালার ওরা আরা কি গজ্জুম খরচ গজ্জুম এদুর ভাইদুর ফরাগতের সাথে কিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে মান ওয়াসা আলা আয়ালিহি حديث حضرة ابن مسعود رضي الله تعالى عنه رواية قال رسول الله صلى الله عليه وسلم من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته قال سفيان إن قد جربناه فوجدناه كذلك رواه ابن رزين মোহতারাম দোস্ত আহবাব হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ে যে ব্যক্তি এই দুনিয়া নমাজে আশুরার দিন নমাজে নিজের ফ্যামিলিরে খরচ গণ নমাজে কি করিব ওয়াসাত করিব মানে ফরাগতের সাথে খরচ করিব আল্লাহ তাআলা এবার পুরা এক বছর হলে আল্লাহ তাআলা এবারে ওয়াসাত বাড়াই দিব আলহামদুলিল্লাহ পুরা এক বছর হলে আল্লাহ তাআলা এবারে আসান করে দিব সহজ করে দিব আল্লাহ তাআলা বরকত ওয়ালা করে দিব বছরই মাঝে আল্লাহও এবার ফ্যামিলিরে কি করিব সহজ করে দিব তো ইয়ানার তাইদ গিতে যায় রে হযরত সুফিয়ান রাহমাতুল্লাহি আলাইহি ফরমাত হদে ইন্না কদ জাররাবনাহু ফাওয়াজাদনাহু কাযালিকা আরা হদে রাসূলের হাদিস অনুযায়ী আরা তজরবা করি চাই হুবহু আরা বরকত ওয়ালা ফাই এ হলো তাকিদ বাদ বাকি আইদ হাদিস সিবার হতটুকু সিবা হাদিস সিবা যারা মুহাদ্দিসিন একরাম কল আছে ওই তারার উসুল অনুযায়ী ইবা জয়ীফ হাদিস সই এখন আইদ জয়ীফ হাদিস অনুযায়ী কি আমল করা যাবে নাকি না যাইব আসদ্দ জয়ীফ হলে তখন দুসরা মশলা শুধু জয়ীফ হাদিস হলে ফজিলতের এতেবারে আমল করা যাইব তাহলে ইবা বাতিল নয় ইবা কে হদে জালি হাদিস নয় বাতিল হাদিস নয় আসদ্দ জয়ীফ হাদিস নয় ইবা শুধু জয়ীফ হাদিস তো জয়ীফ হাদিস তুন ফজিলতর হতা বাইর করা যা ফজিলত অনুযায়ী আমল করা তো আর হয় দিন তো ফজিলতর হতা এই সেপা নিজের ফ্যামিলির আসানি করলে ও সাথে দিলমন কুলিয়ে হাবাদ দইলে আল্লাহ এও ফ্যামিলির এক বছর পর্যন্ত দিলমন কুলিয়ে হাবাইব আল্লাহ আসান করে দিব আল্লাহ রিজিকমা বরকত দিব হদ হতে আরা বিশ্বাস করি চরির এ হাদিস অনুযায়ী বহুত কি ইনরে টানাটানি করে আছে এত আল্লাহ ইবা আশুদ্ধ জয়ীফ নাই শুধু জয়ীফ হাদিস দইলে ফজিলতর আমল করা যায় এই সেপা আরা নিজের ফ্যামিলিরে কে হদে ও সাথে হাবাইতে যাই রে বহুত কি দিলে গরু জ্বর করা বহুত কি মুসর গুস্ত তো এন্দিলা হামা হাহানো মুচর গুস্ত দিয়ে হাবন না জরুরত নয় গরু গুস্ত দিয়ে হাবন না হওয়ার জরুরত নয় ইয়ান্তন শুধু যাত্রু যেন দিলা তরতিব আছে যার ওয়াসাত যেন দিলা আছে এন দিলা করি ওরা হাবাইতে হই দেন দিলা করে চালাইতে হই দি হামাহা আজন তো হজ্জ করি ওরে গুস্ত কিনা করিবে নয় এত আবার গুণা আর কাম বাড়ি যাবে দিনে হইলে ঠিক মতো এত ওয়াদে হালাফি হয়ে যাবে এতে কে হতে কবিরা গুণা মাঝে সামিল হইবে এতলা দোস্ত হাবা বল ফাতিয়া হইরে এটা হন ধরনের শব্দ নাই নিজের ফ্যামিলির সাথে খোলামেলা করে দিলমান ফরাগদের সাথে হাওয়ানোর হতাশি বা মাছ দিয়ে লোক গুস্ত দিয়ে লোক এবার কে হদে অনর হাসতে অনুযায়ী হাওয়াইতে হয়ে দি ইংরেজদের আরা ফাতিয়া বানায় ফেলাই তাহলে এই দুই নম্বর আমল হইলে গরওয়ালা করলে আরা কি করি হাওয়ান ওয়াসাতের সাথে হাওয়ান 3 নম্বর এই ফরজ আর নফল ইত্যাদির হেতেমাম করন ফরজ ইবাদত আছে দিনিয়ান আমাদের বহুত কি হায়ের নেড়ি থাকে নামাজ সানাদ নফল ফরজ ইবাদত তাকে দিলে ফরজ ইবাদত নামাজ ইত্যাদি নিজের ফুজিয়ানদের হক বিবিয়ানদের হক ফরজ ইবাদত জোন আছে ইনা দেয় গজ্জুম আর নফল ইবাদত বেশি বেশি গজ্জুম 4 নম্বর হইলে গুণাত্মন বাসিবলা কোশিশ গজ্জুম দুনিয়ার মাঝে বেশি বেশি গুণাত্ম বাসিবলা চেষ্টা করা হইবে 5 নম্বরের মাঝে হইলে এতবা সুন্নাতের ইলতিজাম সুন্নত তরিকায় গজ্জুম বেগুন সুন্নতের হেতেমাম গজ্জুম মিসওয়াক ফাগড়ি থাকিলে ফাগড়ি বান্ধিলে অসুবিধা নাই কে হদেন দিল্লা হাবি সমাজের সুন্নতের হেতামাম মসজিদে গলি বসে নেলি বসে সুন্নতের হেতামাম বাথরুম ফেসরা ফানাত গলি বসে নেলি বসে সুন্নতের হেতামাম নেড়ি বসে দড়ি বসে সুন্নতের হেতামাম কে হদেন দিল্লা দাওয়াতের হেতামাম যে দোন নফলে ইবাদত মাঝে সুন্নত তরিকা আছে ফরজ ইবাদত মাঝে সুন্নত তরিকা সমস্ত সুন্নত অনুযায়ী জীবন চালান এ ফাসান হামইলে দুনিয়া নমাজে বেশি দরকারি জরুরি ইন খেয়াল কর আন্না নারাতুন দুনিয়া নমাজে জি এরপর আইদের দুনিয়ার মধ্যে আরা কি একটু বাঁচি থাকুম আরা হন জিনিস তো আরা দূরে থাকুম আজকের দুনিয়ার মধ্যে ডইলা সে অকলর একটা বা আরার ভিতরে গলা গাই 1 নম্বর দুনিয়ার মাঝে আরা হালা লেবাস নফিনিয়ম হালা পোশাক হালা ঝান্ডা আতন নলিয়ম হালা পতাকা হালা বউটা হালা পতাকা ঝান্ডা বউটা বেগিন এক কথা হালা বউটা আতন নলিয়ম হালা ঝান্ডা হালা পতাকা হাতন নলিয়ম কিয়া ইনশি হলো হালা লেবাস নফিনিয়ম খুশুজি ভাবে দুনিয়ার মাঝে
হ্যাঁ এই দিনের মধ্যে ফঞ্জার নাম বেশি বেহতর, হালা হর ফঞ্জার নাম বেশি বেহতর, হালা পরা থাকা হালা ডান্ডা তোল্লার নাম বেশি বেহতর, শিয়া হলার এত্তাবা রাওয়া রাওয়া ফিজেক কলার এত্তাবা হয়ে জিনিস নারা নফিন্দিম নোয়াতল লইম দুনিয়ার মাঝে। 2 নম্বরের মাঝে দিনিয়ান মাসিবে বেশি ফেরেশানিও দে মাস, বেশি ফেরেশানির মাস, নহসতের মাস, অনাসিয়া বলি মনোনগর মাসিয়ানরে মহরম মাস দিনিয়ান মাসিবা বেশি অনাসিয়া দিন অনাসিয়া মাসিবা বেশি ফেরেশানির মাস দিলা মনোনগর কিয়া শিয়া হলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার ময়দানের মাঝে শহীদ হয়ে যেতে এটা বলে শিয়া হলে কি করে দুনিয়াদের বেশি অশান্তির মাস গম খাওয়ার বেশি ফেরেশানির মাসেন হইরে তারা অশান্তি জাহের করে ডইলা বড়ইলা তরিকা করলে রে সিনার মাঝে ছুরি মারে ফিরে ছুরি মারে অশান্তির মাস বানায় ফেলা কি আল্লাহর মাসের মাঝে অশান্তি হনো মাস নাই এলে হনো কোরআন হাদিস দ্বারা দলিল নাই তিয়াদের গম খাওয়ার অশান্তির মাস ন বানাই মারা বহুত কি বিয়ে শাদী নগরতে আছে ও মারে আদিনা ন ভিরা সদিনা ন ভিরা ঘর তো বাইরিতে নদে ওর ঘর তো বাইতে নদে বড় তো বাইরিতে নদে বড় ডলিয়া ঘরে খতনা নগর মুসলমানি নগর দিনিয়ার মধ্যে হতে জিয়ান ঘরে ইয়ান অনাসি হইব কুসা তৈব হতে আন হ মানছুয়া তেরিমা জেহানমাদি ননি মারা গুনা ইন কবিরা গুনা। 3 নম্বর দিনিয়ার মধ্যে মাতম নগরী মারা হইদিয়া নিরিজিয়া তাজিয়া সোগ নমনাইম কথা বেগুন একখানি রিজিয়া দিনিয়ার মধ্যে আরা এন্দিল্লা শব্দ এন্দিল্লা হাতাই নারা নহয়ম জিন সি অক্ষরের সাথে মিলি যাগই আহ কি করন বিলাক ধরন খাদন দিনিয়ার মাঝে সুখ পালন করি আরা আরা গিয়া অফিস বন্ধ আদালত বন্ধ দিনিয়ার মাঝে হামা বন্ধ করা করিব তারার মতো করি যদি আরো বন্ধ দিতে চাই দিলে তোমাদের তারার এর সাথে মুসাবাহাত হয়ে যাবে তারার এর সাথে মিলি যাইব দিনিয়ার মাঝে আরা ফ্রিডম মাঝে তোমাদের সুরি না মারিম এর ফলে যাই 4 নম্বরের মাঝে শরবত নফিলাইম রাস্তা রাস্তা কিয়া দুনিয়ার মাঝে এন্দিলা শিয়া অকলে রাস্তার মাঝে ফানির টাঙ্কি বসা শরবতের টাঙ্কি বসা শরবত হাবা ফানি হাবা দুনিয়ার মাঝে কেন তারা ইবাদত বলি মনে করে তারাই যদি তারা ডিকা যদি এন নয় যে এত গরম লাগে রে কেন শরবত না হাইম না এত গরম লাগে না ফানি না হাইম না আর গমাই তো ফানি তেল লাগে বলি বেরে কি ফানি না হাবাইম না এন নয় সরাসরি আর এদিনের মাঝে পানি খাবো না এদিনের মাঝে শরবত খাবো না রাস্তা রাস্তা টিয়া দিদি টিয়া খরচ করি করি শরবত আর ডেব্বা বসন পানির ডেব্বা ট্যাঙ্কি বসন এইলে আবাদত মনোগরি করে দিলে তখন গুণ যাইব ইয়ান কেন বেদাতি গুণ যাইবে তাহলে দিনিয়ার আমাদের আরাইন দিল্লা রাস্তা রাস্তা শরবত পানি নহিলাই মানুষের কলরে আবাদত বলি মনে করি করে 5 নম্বরের মধ্যে হইলে মন গাড়াত রসমাত কলে তো আরা বাসিম বলদনে একানা আবাদত মন তো এলিয়ান মাঝে নিজের পক্ষ কিছু ডইলা বড়িলা গলা দিয়ে ফেলা ন কোরআনাত আছে ন হাদিসত আছে এন দিলা তরতিবতন আরা বাসি থাকিও মন গড়ত হন এরে শব্দ গলা নয় দিম হন এবাদত মাদন অবারাইম ন হমাইম যেন দিলা সেন দিলা করি গজ্জুম তেলে হাসান জিনিস আরা নগজ্জুম এরপরে তো হয়ে যে হাসান জিনিস গজ্জুম এই সেটা যদি দুনিয়ার পালন করে দিলেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ এই হাদিসের মাকাসিদ কল জিন আর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছে দুনিয়ান বেশি ফজিলত ওয়ালা দুনিয়ার মধ্যে রাসূলের রোজা রাখিতে হইয়ে রমজানের রোজা ফরজানের পরে দুনিয়ার রোজাইবা নফল রোজা বনি গিয়ে মনে হলে রাখিবা মনে না হলে না রাখিবা তাইলে রাখের দইলে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিব আলহামদুলিল্লাহ ফ্যামিলির রোজা দিন দিলা ওয়া সাথে যত জিয়ান আছে আল্লাহ রে সুন্দর করে হাবাত দিলে আল্লাহ ইতার গরম মাঝে বরকত দিবে 1 বছর আল্লাহ ইম বিয়াগ গুণ আর তো লইতে মনে হদ দিলে এই তরতিব অনুযায়ী উসুল অনুযায়ী করে দিলে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ পুরা উম্মত মুহাম্মদী যারা যারা এই এনার আত্তাবা করিব সহি তরিকা লইরে সহি গান করিব না সহি গান বাদ দিব আশা করি আল্লাহ তাআলা এই সোয়াবতনে এনামতন আল্লাহ তাআলা এই পুরস্কারতন আল্লাহ মাহরুম ন করিব আল্লাহ আরব বেগুনের সহি তরিকা লো করিব আল্লাহ সহি তরিকা আমল করিব আল্লাহ জিম বাদ দিতে হিম বাদ দিব আল্লাহ আল্লাহ আরব বেগুনের তো তৌফিক নসিব ফরমাক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।